হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ব্লগ। তো আশা করি সবাই ভালো আছো। আর এখন আমরা খাবো কি দেখা, টমেটো মাখা। আজকে ও নিজে কেটে কুটে সব করলো, মাখালো। দেখেন, টেস্ট কর কেমন লাগে দেখ। সেই স্বাদ। নুন লাগবে না? টমেটো মাখাটা তো পুরোই রেডি হয়ে গেছে। দেখো কার কার লোভ হচ্ছে প্লিজ কমেন্টে জানিও। আর এদিকে দেখো ভাই হচ্ছে ভাগ করে করে সবাইকে দিচ্ছিল, মানে কে কতটুকু নেবে। তাই ওর ভাগে অবশ্য বেশি রেখেছে। কি তোমরা টমেটো খাবা? আমি না টমেটো খেতে খেতে সবাইকে প্রচণ্ড মিস করতেছিলাম। মানে এই টাইমটা শুধু আমরা চারজনেই ছিলাম, বাড়ির অন্য কেউ ছিল না। তো এই টাইমে সবাইকেই মিস করতেছিলাম। অন্য অন্য সময় সবাই মিলে একসাথে খাওয়া হয়। আর কার কার এরকম মানে টক খাওয়ার সময় একটা চোখ বন্ধ হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু আমার সাথে সবসময় হয়। আর তারপর হচ্ছে যখন টমেটো মাখাটা শেষ হয়ে গেছে তখন কি করবে, কথা মানে গল্প হচ্ছে, সবাই মিলে কথা বলছে, গল্প করছে। আর এদিকে আমি একটু রান্নার কাজে যাব, কারণ আজকে ভাবলাম একটু সিমুই রান্না করি। তো তার জন্য দেখো ভাইকে দিয়ে দুধ কিনে আনালাম। আর এখন হচ্ছে দুপুরের টাইমে, তো কি উঠলো ভাই কটক যাই, খেতে ইচ্ছে করছে তো এখনই রান্না করতে হবে। তার জন্য এখন হচ্ছে রান্না করে নেব। আর ভয়েস ওভারটা দেওয়ার সময় না আমার কেমন মানে ঘুম ঘুম পাচ্ছিল, যার কারণে এরকম কণ্ঠ হচ্ছে। তো যাই হোক, তারপর হচ্ছে চুলোটা ধরিয়ে নিচ্ছি। আর এখন দুপুরের টাইমে প্রচণ্ড রোদ ছিল আর গরমও লাগতেছিল খুব। তো কী আর করার, বিকালবেলা বাড়ি যাব, তাই এখনই রান্নাটা করে খেয়ে দিয়ে বাড়ি যাব। তো তার জন্য দেখো ফার্স্টেই চুলোটা ধরিয়ে দিলাম। আর কড়াইটা ভালো করে গরম হলে তারপরে হচ্ছে সিমইটা ভাজবো। হচ্ছে সিমাইটা ভেজে নেব। হ্যাঁ, জানি না এটা ভাজতে হয় কি না, তারপরেও মানে আমি একটু ভাজবো, নাহলে আমার আবার খুঁতখুতনিটা বেশি। তো এটা না খুব অল্প আঁচে ভাজতে হবে, মানে বেশি আঁচ দিয়ে ভাজলে একদম পুড়ে যাবে। আর পুড়ে গেলে সে দেখতে বিশ্রী খারাপ লাগবে। আর তারপরে ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে তো আমার এদিকে সেই কাণ্ডটাই হলো, মানে পুড়ে গেল, অনেকটা জুড়েই সেমাইটা পুড়ে গেছে। তারপর তো নামিয়ে নিয়েছি সেমাইটা। আর এখন হচ্ছে কড়াইতে খানিকটা জল দিয়ে দেবো, কারণ যেহেতু লিকুইড দুধ না গুঁড়ো দুধ, সেহেতু জল মানে গুলতে হবে। আর জলটা দেওয়া না আমার খুব পরিমাণ বেশি হয়ে গেছিলো। তো তারপর উষ্ণ উষ্ণ খানিকটা জলে মানে ফার্স্টে দুধটা একটু গুলে নেব। আর সেই একই কাণ্ড হলো আবারও। যে কয়বার আমি এরকম আগেও দুধ গুলতে গেছি ঠিকই সেই লেগে যায়, মানে দলা পেকে যায়। এবারও সেরকম দলা পেকে গেছিলো। তারপর হচ্ছে কড়াইতে দিয়ে দিয়েছি। আর প্রায় সে কী বলবো, আধা ঘন্টার জায়গায় মানে 1.5 ঘন্টা লেগে গেছে রান্না করতে, কারণ জল দেওয়া অনেক বেশি হয়ে গেছিলো। সেই জলটা কমানোর জন্য অনেকক্ষণ ধরে আমার দুধটা জাল দিতে হয়েছে। আর তারপর মানে 2-3 বার উতলানোর পর আমি তেজপাতাটা দিয়েছি আর চিনি দিয়েছি। তারপর হচ্ছে তার মানে কিছুক্ষণ পর যখন দেখলাম একদমই অনেকটাই কমে গেছে, তখন হচ্ছে সিমইটা দিয়ে দিলাম। আর সেটা খানিকটা তারপর নাড়াচাড়া, বেশিক্ষণ এগুলো রাখতে নেই, জানি না কিভাবে কি রান্না করে। ভাবলাম কাজু কিশমিশ দেবো, সেগুলোও মা দিতে দেয়নি। তো একদমই নর্মালভাবে রান্নাটা হলো। আর এখন হচ্ছে রান্নাটা নামাবো। আর সেই কত ভাগে ভাগে নামাতে হয়েছে দেখো, সবার জন্য আলাদা আলাদা করে। এটা দাদার, সে রাতে আসবে, এটা বরের, সে রাতে আসবে, এটা শ্বশুর শাশুড়ির, এটা পিসিমার, এটা ভাইয়ের, এটা আমার, এরকম করে 14 ভাগে নামিয়েছি। রান্না ওয়ে পারে নাই, একজন খাইতে বসে গেছে। কেমন টেস্ট হয়েছে মিদুল? সেই স্বাদ, সেই স্বাদ। আমার মা কয় চিনি বেশি হয়ে গেছে, চিনি মানে কম হয়ে গেছে, চিনি হয়ে গেছে বেশি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা।